আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই যে দেখেন, চলে এসেছি আজকে আমার বাপের বাড়ি। তো প্রাকৃতিক চারিদিকের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। এই ধান দেখেন, কাটা হয়নি এখনও, কিছু কিছু কাটা হয়েছে। ধানের খুব অবস্থা খারাপ। এটা আমার বাপের বাড়ি, মাটির বাড়ি। সামনে রাস্তা, হাঁটবাটা হাঁটছে। বিকেলবেলা আজকে একটু বাইরে বার হালছি বাতাস খাতে। ধান লিয়া মানুষের খুবই অবস্থা খারাপ। এখন আল্লাহর সাথে তো আর পাল্লা দেওয়া যাবে না। বৃষ্টি হচ্ছে, আবার আল্লাহ রোদ দিচ্ছে। আমরা যা ভাবছি তার থেকে 1000 গুণ আল্লাহ হার লাগে ভাবছে। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আল্লাহ হচ্ছে সর্বোত্তম পরিকল্পনাকারী। তো যাই হোক, আল্লাহ যেটা চায় সেটাই হবে। বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, এভাবেই কষ্টের মধ্যে কৃষক ধান তুলছে। তো এখন চলে আইনু কথা কইতে কইতে পুকুরের দিকে। কত সুন্দর আর বড় পুকুর দেখেন, আপনাদেরকে দেখায়। এই যে দেখেন, হারবাটা তো কইছে এটা লদ্দি। এই পুকুরের নাম হচ্ছে কাতলামারি পুকুর। দাদার বাড়িতে লদ্দি আছে, তো তাই মনে করছি এটা লদ্দি। চারপাশটা খুব সুন্দর লাগছে দেখেন। এটা হচ্ছে রাস্তা, মাটির রাস্তা, কাঁচা রাস্তা। সাইডে আবার আমের বাগান। হাঁটছে কেমন দেখেন, পায়েছে মাটির রাস্তা। মাটির রাস্তাতে তো হাঁটতেই পায় না, কারণ আমার শ্বশুর বাড়িতে রোডের পাশেই কাঁচা রাস্তার কোনো কানেকশন নাই। তো আজকে খুব বাতাস আছে বিকেলবেলা, তাই একটু হাওয়া খাতে বার হইনু মা বাটা। তাহার আব্বার বাগান, আমের বাগান। তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত হার ভিডিওটা দেখবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট, একটা করে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আইনু এখন এদিকে মাঠের দিকে। এদিকে ধান আছে কম, গম আর শস্য করেছিল, কাটা হয়ে গেছে, ধান লাগেনি, তাই জমিগুলো পতিত করে আছে। এই যে এদিকে পুকুরের একটু অংশ কুচুরি পানাতে ভর্তি হয়ে আছে। দেখেন কত সুন্দর জমে আছে কুচুরি পানাগুলো, ভালো লাগছে দেখতে, পাতাগুলো বড় বড়। আর বেটা তো মহা খুশি বেড়াতে পায়। ওইদিকে দেখেন, ওইদিকে ধান, কিছু জমি কাটা হয়েছে, কিছু লাগা আছে, আবার কিছু হাঙা দেওয়া আছে। ধানের তো করুণ অবস্থা, জানতেই পারছেন আপনারা। আমরা ঘুরে বেড়াবো, আপনারা হারগের সাথেই থাকেন। দেখেন কি নাচ দিচ্ছে খুশিতে, বাতাস হচ্ছে তো সুন্দর, ভালো লাগছে, মনটা খুশি খুশি, তার লাগা নাচছে। দেখছেন কেমন করছে, নাচছে আর পটর পটর কথা বলছে। আর বেটি নাই, আর বেটি গেছে আর মার সাথে কুণ্ঠে বাইরে। আর এদিকে বেটা কেলে আইনু বাইরে। আমি বেটা তো মহা খুশি ঘুরতে পায়, বাইরে বাতাস আছে। তো এখন চলে যাব আরেকদিকে, জমির ভিতরে আলের দিকে। আপনারা হারগের সাথেই থাকেন, কমেন্টে জানাবেন। আমার বেটা বলছে এখন যে লাইক কমেন্ট করে দিতে। তো ভয়েসটা আমি কাটে দিয়েছি, যাই হোক। এখন চলে আইনু অন্যদিকে, জমির আলের ভিতরে হাঁটছি। দেখেন এগুলাতে গহম ছিল আর শস্য বোনা ছিল, কাটা লাগার পরে কতটা জঙ্গল লেগেছে। এগুলা হচ্ছে সুন্দর উপকারী কিন্তু গাছ, কি গাছের নাম যেন বলে, পটকা বলেছি আমরা
ছোটোবেলায় কত ফুটালছি, কপালে ফটফট করে ফুটেছে। তো দেখেন কতগুলো হয়েছে, হিসাব নাই, হাজার হাজার গাছ হয়েছে। এই গাছগুলাকে কিন্তু অত অবহেলা করা উচিত না, এই গাছগুলা কিন্তু অনেক উপকার। দেখেন কি খুশি। আমার বেটাও কিছু তুললো, আমিও কিছু তুললো। দেখেন খুশি ফুটাচ্ছি তাই আর কপালে। এই যে এখানে কি যেন হাতিসুর গাছেরও অনেক উপকার আছে। তো সব মিলিয়ে গাছগাছড়াগুলা যদি আমরা মেনে চলি, কিছু কিছু গাছ আছে অনেক উপকারী, তাহলে আর ওষুধ খাওয়া লাগবে না। কিন্তু হয়তো আমরা খেতে পারি না বা জানি না কোন গাছের কোন উপকার। গাছগাছড়া থেকেই ওষুধ হয়, 99% ফেলে দিয়ে 1% দেয়। এই জন্য তো ওষুধ ছাড়া মানুষ বাঁচেই না, ওষুধ খেতেই থাকে। যদি 100% দিত তাহলে কখনো মানুষের রোগ এতদিন থাকতো না, রোগ দ্রুত সেরে যেত। ওই যে দেখেন তাল গাছ, কিন্তু দুঃখের বিষয় বাপের বাড়ি এনো কিন্তু তাল পানি খেতে পারলো না। নামলা তাল, মানে এখনো বহু দেরি আছে তালের হতে, ছোট ছোট কি বলে আসছে। তো কিনে খাওয়া লাগবে, যখন হবে তখন হয়তো আসতে পারবো না বাপের বাড়ি, এটাই সমস্যা। তো মা বাটা আজকে খুব এনজয় করলো। আলে হাঁটতে পারে না, দেখেন কিভাবে হাঁটছে আস্তে আস্তে। আলে হাঁটতে পারে না, ভয় করছে, ধীরে ধীরে হাঁটছে। আলে হাঁটা অভ্যাস নাই তো, আস্তে আস্তে হাঁটছে, পড়ে যাবে মনে করে। এই যে দেখেন চারিদিকে ধান, চারিদিকের পরিবেশটা খুব সুন্দর। এদিকে আমার আব্বার তালের গাছ, মেলায় কিছুর গাছ আছে এখানে, খেজুরের গাছ, তালের গাছ, এর গাছ, ওর গাছ। এখানে একটা ছোটোখাটো পুকুরও আছে, মাছ চাষ করে আর আব্বা। আমের গাছ, দেখি আম ধরেছে, থোকা থোকা হয়ে আছে আমগুলা, কম ধরেছে, খুব একটা অতিরিক্ত ধরেনি, কিন্তু আছে আল্লাহর রহমতে মোটামুটি। গুঠি আম এগুলা আম পাকলে হলুদ বর্ণের হয়ে যায়, ভালো লাগে খেতে। এদিকে আছে কাঁঠালের গাছ, কাঁঠাল ধরেছে, কয়েকটা কাঁঠাল ধরেছে। চলে এলুম বাড়ি। এদিকে হচ্ছে এগুলো আশিনা আম, এগুলো আশিনা আম। আর ওদিকে আগে দেখানো ওগুলো গুঠি আম। আর মার আবার কয়টা বতক আছে, 4টা। বতকগুলা ভালোই ডিম দেয়, ডিম খাওয়া হয়, আর মালিয়াও যায় আর বাড়ি। কত সুন্দর লাগছে দেখেন, ওরা একটু দৌড়াইতেই সুন্দর হয়ে নেমে গেল পানিতে। এখানে ওরা থাকে, এখানেই ই করে। যেগুলো হচ্ছে আম্রপালি, ছোট ছোট গাছে আম্রপালি ধরেছে, আর আব্বার গাছে ভালোই আছে গাছ, অনেকগুলাই আছে। সাইডে আছে বড় বড় গাছ, আর এদিকে আছে ছোট গাছ, অনেকগুলাই আছে। আম্রপালি আর বাড়ি ফোর ধরে আছে আম। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লাগলো আর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, তাহলে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এদিকে দেখেন ঘাসের গাছ, এগুলা কত বড় বড় হয়েছে। এই গাছগুলা ঘাস, এই ঘাসগুলা লাগালে কিন্তু খুব লাভ আছে। কেমন, কাটে দিলে আবার গজিয়ে বের হয়, পানি দিলে আবার দ্রুত বড় হয়ে যায়, আবার কাটলে আবার বের হয়। লাভজনক ঘাস এগুলো, গরু ছাগলে খায়ও কিন্তু ভালো। মাঠে গরু ছাগল সব চড়ছে। তো সবাই ভালো থাকবেন। আর এখন ধানের ভুঁয়ে ভুঁয়ে বেরিয়ে বেড়াচ্ছি মা বেটা, আর ভিডিও করছি। আশেপাশের ভিডিও, সব ভিডিও তুলে দিন। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। বন্ধুরাকে বলো তো কি করবে। আমার বাটা এখানে বলছে লাইক করতে, ভয়েসটা দেওয়া হয়নি। বলো বলো, ভয়েসটা ভুল করে কাটা হয়ে গেছে। যাই হোক, কিন্তু রাগ করবো, বলো সুন্দর করে বলো। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট বারবার বললাম সাবস্ক্রাইব করে দাও। এখন তুমি আবার যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবে আমি অনেক দূর চলে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।